নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের কাছে শেয়ার করব। দেখেন, আমি আজকে রান্না করব গন্ধরাজ চিংড়ি, গন্ধরাজ মোমো, গন্ধরাজ চিকেন। অনেক কিছুই খেয়েছেন। গন্ধরাজ গন্ধরাজ লেবু দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ চিংড়ি মাছটা কি করে রান্না করছি। দেখেন বন্ধুরা, ভিডিওটা যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা নিজেরা বাড়িতে রান্না করে খেয়ে একটু কমেন্টসে লিখবেন যে রান্নাটা কীরকম হয়েছে। এই রান্নাটা না খেলে বুঝবেন না। যে রান্নাটা খায়নি, অনেকেই খেয়েছে, যে খায়নি তাদের বলছি এই গন্ধরাজ চিংড়িটা রান্না করে খাবেন, খুব ভালো রান্নাটা। তাহলে শুরুই করে দিই। মাছগুলোতে লবণ, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। ননস্টিক কড়াই একখানা বসিয়ে নিয়েছি, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব এগুলো কেটে বেটে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে যাচ্ছে, আর এক পাশ ভাজা করে দিচ্ছি। এই অর্ধেকটাই লেবু দেব, পুরোটা লেবু দেবো না কিন্তু। পেঁয়াজটা বেটে নিচ্ছি। আগে আমি একটা ভাজা মশলা বেটেছিলাম না, এই জন্য রসুনগুলোও বেটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আমি 2-3টে এলাচ দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা। তার কাঁচা গন্ধটা গেলে অন্যান্য মশলা, আদা রসুনের বাটাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, 2টো গোটা লঙ্কাও দিয়ে দিলাম। আমি অল্প ঝাল দিয়েছি, যাতে ঝাল লাগবে গোটা লঙ্কা নেব। একটা নারকেল করিয়ে, নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি একটা বাটিতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা করতে হলুদ আমি ব্যবহার করছি না, হলুদ ছাড়াই রান্নাটা হবে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো। মশলা কষানোর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। আমি এখানে লেবুর ওপরে যে সবুজ অংশটা, কিছুটা আমি এখান থেকে বের করে নিচ্ছি। অল্প একটু এই সবুজ অংশটা দিয়ে দিচ্ছি। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস 2-3টে লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। এই 3টে লেবু পাতা আমি, চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। একটু গ্রেট করে দিলাম ওপরের সবুজ খোসাটা, তারপর একটু লেবুর রস দিলাম। এখন আমি এই লেবুর 3টে পাতা এর উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেল।
আমার বান্ধবীটাকে একটু দিচ্ছি, খেয়ে বলুক কিরকম হয়েছে। আমার বান্ধবী আজকে চিংড়ি, গন্ধরাজ চিংড়ি করেছে, দেখি কেমন হয়েছে খেয়ে। ভালোই হয়েছে বন্ধুরা। আমার বান্ধবীকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন।